হ্যালো। সেনাবাহিনীতে 625টি ফায়ারম্যান, স্টেটমেন্ট, ক্লার্ক, টেকনিশিয়ান এসব পদে লোক নেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপ হবে অফলাইনের পদে। অফলাইনে ফর্ম ফিল আপ হবে তোমাদের সেনাবাহিনীতে। তাই গেল, চলো দেখি। সেনাবাহিনীতে 625টি ক্লার্ক, ফায়ারম্যান আছে, স্টেটম্যান আছে, আরও অনেক পদ আছে। ক্লার্ক আছে, ওয়ার্কশপ আছে, স্টেটমেন্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি। তোমাদের ফর্ম পাঠাতে হবে 18ই জানুয়ারি। 18 জানুয়ারির মধ্যে তোমাদের অফলাইনে ফর্ম পাঠাতে হবে। তোমাদের এখানে যেমন ইলেকট্রিশিয়ান, হাই কিল্ড, লোয়ার ডিভিশনে তোমাদের একটা আছে। ঠিক আছে, তোমাদের চলো দেখে নিই। ফার্মাসিস্টে আছে একটা, এসসি আছে একটা। লোয়ার ডিভিশন ক্লার্কে যেই ঠিকানায় পাঠাবে সেটা হলো এই ঠিকানা। দেখো, তুমি যদি দিল্লিতে পাঠাও তাহলে দিল্লির ঠিকানা এটা হবে। এটা লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের ভ্যাকান্সি আছে, জেনারেল আছে 11টা, এসসি আছে 3টে, ওবিসি আছে, এসটি আছে 5টা। এরকম পরপর তোমাদের ভ্যাকান্সি আছে। ঠিক আছে, ইডাব্লিউএস আছে, এসসি এসটি ওবিসি আছে 3টে। স্টেটম্যানে সব থেকে বেশি আছে। স্টেটম্যানে তোমাদের 54টা ভ্যাকান্সি আছে। 54টা ভ্যাকান্সি আছে স্টেটম্যানের টোটাল। তার মধ্যে জেনারেল আছে 23টা, ইডাব্লিউএস আছে 4টে, এসসি আছে তোমাদের 8টা, এসটি আছে 4টে, আর ওবিসি আছে 15টা। এটা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস 18 থেকে 25 বছর তারা ফিল আপ করতে পারবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে, তোমরা এটা ফিল আপ করতে পারো অফলাইনে, কিন্তু অফলাইনে ফর্ম ছাড়তে হবে। ফর্ম পৌঁছানো চাই তোমাদের 18ই জানুয়ারির মধ্যে। ঠিক আছে, তোমরা যেই ঠিকানায় করবে সেই ঠিকানায় তোমাদের 18ই জানুয়ারির মধ্যে কিন্তু ফর্ম পৌঁছাতে হবে। তোমাদের স্টোর কিপার আছে, ফায়ারম্যান এইরকম 4টে আছে এই ঠিকানায়। তুমি যদি এই ঠিকানায় পাঠাও তাহলে এই ঠিকানায় ফায়ারম্যান 4টে আছে। তুমি যেই ঠিকানায় করবে সেই ঠিকানায় কিন্তু ভ্যাকান্সি এখানে পূর্ণতা দিয়ে আছে। এখানে ফায়ারম্যান আছে তোমাদের উত্তরপ্রদেশে, ফায়ারম্যান আছে তোমাদের 3টে টোটাল ভ্যাকান্সি। তার মধ্যে জেনারেল আছে একটা, ওবিসি আছে 2টো, ইলেকট্রিশিয়ান আছে, মোটর মেকানিক আছে। তোমরা যেই ঠিকানায় করবে সেই ঠিকানায় কিন্তু তোমরা ফর্মটা সাবমিট করতে হবে। যেগুলো তুমি যেই ঠিকানায় যতটা ভ্যাকান্সি আছে তার প্রয়োজন যদি করো। ওয়াশারম্যান আছে, কুক আছে। যদি তুমি এখানে মহারাষ্ট্র ছাড়তে চাও সেক্ষেত্রে দেখো, তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে একটা আছে, কুকে 2টো আছে, ওয়াশারম্যান একটা আছে, ফায়ারম্যান 2টো আছে, বারবারে একটা আছে। মাল্টিস্টাফ করতে পারো, মাল্টিস্টাফে আছে অনেক। মাল্টিস্টাফে টোটাল ভ্যাকান্সি আছে 10টা। জেনারেল আছে 4টে, ওবিসি আছে 2টো, ওবিসি নয়, এসি 2টো আছে। পরপর তোমাদের সব দেওয়া আছে। মধ্যপ্রদেশে তোমাদের শুধু কুকে আছে, একটা ভ্যাকান্সি আছে। ঠিক আছে, এসব পদে তুমি যেই পদে ছাড়বে তোমরা ফায়ারম্যান করতে পারো। ফায়ারম্যানে তোমাদের যেখানে করা আছে, মহারাষ্ট্রে বেশি নেই ফায়ারম্যানে। তোমাদের ফায়ারম্যান এখানে 4টে আছে। তোমরা স্টেটম্যানে ছাড়তে পারো। স্টেটম্যানে ওটা কিন্তু অনেক আছে। স্টেটম্যান তোমাদের মহারাষ্ট্রে আর্মি কোয়ার্টারে পুনে তোমরা এটা ছাড়তে পারো। এটা তোমাদের স্টেটম্যানে 116টা ভ্যাকান্সি আছে টোটাল। তার মধ্যে তোমার জেনারেল আছে এতটা, 146টা, ইডাল অবশ্য 13টা, এসসি আছে 19টা, এসটি আছে 60টা, আর ওবিসি আছে 31টা। স্টেটম্যানে সবথেকে ভালো হবে, স্টেটম্যানে ছাড়তে পারো। কেননা স্টেটম্যানে সবথেকে বেশি ভ্যাকান্সি আছে, ফায়ারম্যানে কিন্তু নেই। স্টেটম্যানে তোমাদের কিছু লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা স্টেটম্যানে ফিল আপ করতে পারবে। ফর্ম ছাড়তে হবে অফলাইনের মাধ্যমে। ঠিক আছে, ফর্ম তোমরা কীভাবে পাবে? ফর্ম এই পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 18ই জানুয়ারির মধ্যে কিন্তু দেখা গেলো তুমি যদি এই সাইডে ছাড়ো, মানে এই স্টেটম্যানে দেখা গেলো তোমরা এখানে ছাড়লে, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু পুনে এই যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা ছাড়তে হবে।
এইটা হলো তোমাদের ঠিকানা, ঠিক আছে? এই ঠিকানা তোমাদের ফর্মটা ছাড়তে হবে। আর কেউ যদি ধরো ফায়ারম্যানে ছাড়ে তাহলে তোমাদের এই ঠিকানা ছাড়তে হবে, ঠিক আছে? এখানে দেখো ফায়ারম্যান আছে কিনা, হ্যাঁ এখানেও ফায়ারম্যান আছে, 4টে আছে। তোমরা ভ্যাকান্সি দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? ভ্যাকান্সি না দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। কোনটায় কতটা ভ্যাকান্সি আছে সেটা তোমাদের দেখে নিতে হবে, তারপর তোমরা সেই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর রিজার্ভেশন ক্যাটাগরি যাদের আছে, এখানে তোমার রিজার্ভেশন অনেক আছে, ইডাব্লিউএস, ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তোমরা এইভাবে করে কিন্তু তোমরা অফলাইনে ফর্মটা ছাড়তে পারো 18 জানুয়ারির মধ্যে, পৌঁছানো হচ্ছে 18 জানুয়ারির মধ্যে। এবার তোমরা ফর্মটা কোথায় পাবে? এখানে দেখো তোমাদের ফার্মাসিস্ট করতে গেলে কী যোগ্যতা লাগবে, আমরা স্টেটমেন্টটা দেখে নিই। স্টেটমেন্টটা কুকে করতে গেলে কিন্তু সার্টিফিকেট লাগবে, ওয়াটার কেয়ারের ক্ষেত্রেও সার্টিফিকেট লাগবে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও সার্টিফিকেট লাগবে। শুধু তোমাদের সার্টিফিকেট লাগবে না মাল্টি স্টাফে, আর হচ্ছে তোমাদের ফায়ারম্যানে মাধ্যমিক পাস হতে হবে, মাস্ট বি মেনটেন এক্সিকিউটিভ ও হস ফিটিং, এটার ক্ষেত্রেও তোমাদের ফাইটেন অ্যাপ্লিকেশনে টেলার সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট লাগবে। কুকের ক্ষেত্রেও কিন্তু তোমার সার্টিফিকেট লাগবে। শুধু দেখো স্টেটম্যানের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা স্টেটমেন্ট ফিল আপ করতে পারবে। বাকি তোমরা যা সব কিন্তু সার্টিফিকেট লাগবে। ওয়াশার ক্ষেত্রে দেখো সার্টিফিকেট লাগবে, মিলিটারি সিভিল ক্লোথ, ঠিক আছে? এখান থেকে তোমাদের থাকবে, শুধুমাত্র তোমাদের স্টেটম্যানে সার্টিফিকেট লাগবে না, তোমরা স্টেটম্যানে ছাড়তে পারো, ঠিক আছে? তোমাদের হাইট খুবই শর্ট, 165 হাইট লাগবে, ঠিক আছে? বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে। 165 হাইট হলে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারবে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে। আর যারা পাহাড়ি অঞ্চল আছে তাদের আরও ছাড় আছে, ঠিক আছে? আর যারা তোমাদের এক্স সার্ভিসম্যান আছে, এসসি আছে, ওবিসি আছে, তাদের ওবিসিদের 3 বছর, এসটিদের তোমাদের 5 বছর, এরকম সব ক্ষেত্রে সব জায়গায় ছাড় আছে। তোমরা এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। এই দেখো তোমাদের চেস্ট 81.5 আর ফুলিয়ে হচ্ছে তোমাদের এতটা, ঠিক আছে? এই পরপর তোমরা ভিডিও ফিটনেস কী করতে হবে না করতে হবে সব এখানে দেওয়া আছে, তোমরা পরপর দেখে নেবে। অর্ডার শিপ আছে, ঠিক আছে? তোমরা আর একটু নিচে এসে দেখতে পারবে তোমাদের কীভাবে পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের পরপর সব দিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু তোমাদের এটার ক্ষেত্রে যে স্টেটমেন্টে যাও, এটা তোমাদের প্রথমে কী হবে, সিলেকশন হবে রাইটিং টেস্ট, অল স্টেটের ক্ষেত্রে কোয়ালিফাই করতে হবে পরীক্ষা, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। আগে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার পর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। চলো ফর্মটা দেখে নিই। ফর্ম এখান থেকে শুরু, এইরকম তোমাদের অফলাইনে ফর্ম পাবে। এখানে তোমাদের টু দি যে ঠিকানাটা আছে, যে ঠিকানা তোমার পাঠাবে সেই ঠিকানাটা এখানে টাইপ করবে। এখানে তোমাদের পোস্ট অফ দ্য অ্যাপ্লাই, কোন পোস্টে অ্যাপ্লাই করবে, ইউনিট নম্বর তোমরা ওখানে পেয়ে যাবে, যেই পোস্টে যেটা অ্যাপ্লাই করবে। এখানে ক্যান্ডিডেটের নাম হবে, এখানে ক্যান্ডিডেটের বাবার নাম, এখানে মাদার নাম, এখানে তোমাদের বয়স, ঠিক আছে? এখানে তোমাদের এজ ক্যালকুলেশন করতে হবে, এটা তোমাদের এক ধরে কত চেয়েছে সেই হিসাবে তোমাদের বয়স দিতে হবে। এখানে ন্যাশনালিটি দিতে হবে, রিলিজন দিতে হবে। এখানে তোমাদের যে ঠিকানাটা বসাবে এই ঠিকানা তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে যারা এসসি এসটি ওবিসি আছে তাদের ক্ষেত্রে এখানে দিয়ে দেবে। টাইপ অফ ডিসএবিলিটি থাকলে এখানে দেবে, ঠিক আছে? এখানে যাদের ইএসএম যাদের ছাড় আছে, যারা চাকরি করে, কতদিন চাকরি করেছে তাদের ক্ষেত্রে এটা করতে হবে। এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবে। এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দেবে। হ্যাঁ, লিস্ট অফ দ্য এনক্লোজার, মানে তোমরা কী কী দিচ্ছ সেগুলো তোমরা এখানে লিখে দেবে। এখানে তোমার আধার নম্বর, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং, প্যান কার্ড নম্বর থাকলে প্যান কার্ড নম্বর, এখানে তোমার সিগনেচার করবে। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, যেই তোমরা খামটা লিখবে, তোমরা একটা বড় খাম নেবে, একটা ছোটো খাম, টোটাল 2টো খাম লাগবে। একটা খাম ভেতরে যে খামটা, সেই খামে কিন্তু তোমার নিজের ঠিকানা লিখে তোমরা ওয়ান সেলফ অ্যাটেস্টেড ইনভলভমেন্ট ফিক্সড 5 টাকা কিন্তু স্ট্যাম্প মারতে হবে সেটা। আর তুমি যেটা পাঠাবে রেজিস্টারে, সেটা রেজিস্টারে যত পাঠাবে যত টাকা লাগবে সেটা তো আলাদা ক্ষেত্রে। আর 2 সেলফ অ্যাটেস্টেড কপি, একটা তো ছবি তুমি মারলে, একটা ছবি তোমার
ফর্মে মেরে দিলে তোমার টোটাল ছবি লাগবে ফর্মে একটা দুটো ফর্মে ছবি লাগবে, আর তোমরা দুখানা ছবি কিন্তু সেটে দেবে। সেই সেটে দেওয়ার পেছনে তোমার নিজের নাম লিখবে অথবা মায়ের অথবা বাবার নাম লিখবে ফটোর পেছনে, কিন্তু অ্যাকনোলেজমেন্ট অ্যাডমিটে একটা ছবি লাগবে, ঠিক আছে। এখানে তোমার অ্যাপ্লাই ফর, এখানে তুমি লিখলে কোনটা অ্যাপ্লাই করেছো, ইউনিট অফ দ্য অ্যাপ্লাই, এগুলো ওরা লিখে দেবে, ঠিক আছে। ইউনিট অফ অ্যাপ্লাই তোমার তো জানা নেই, এখানে জন্ম তারিখ লিখলে এগুলো ইউনিট তোমরা দেখে নেবে, ইউনিট তোমার দেওয়া আছে। এভাবে করে তোমার ফর্মগুলো ফিল আপ করে তোমরা জমা দিত। কিন্তু 18 এখানে কন্ট্রোলার সিগনেচার হবে, যদি অ্যাডমিট পাও সেই কন্ট্রোলার সিগনেচার আসবে। অফলাইনে কিন্তু অ্যাডমিট আসবে, অফলাইনে ছাড়তে হবে, অফলাইনে অ্যাডমিট আসবে। 18 জানুয়ারি কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের, তোমরা স্টেটমেন্টে ছেড়ে দিতে পারো। 18 থেকে 25 বছর, হাইট 165, ঠিক আছে। তোমরা যারা যারা আছো তারা এই ফর্মটা ফিল আপ করে নেবে। এখানে শুধুমাত্র আর কি দেওয়া আছে দেখি, আর তোমাদের কি আছে, এইভাবে করে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফায়ারম্যান যোগ্যতা কুক ইত্যাদি লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য, ঠিক আছে।